নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 1 এর আজকে সমাধান করব ইতিহাস বিষয় মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো সিলেবাসটা একটু দেখো কোন কোন অধ্যায় থেকে তোমাদের কত নম্বর থাকবে একটু দেখে নাও সিলেবাসটা। ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 4 নম্বর অধ্যায়, 5 নম্বর আর 6 নম্বর অধ্যায় থাকবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখো প্রথমে কি আছে, প্রথমে এমসিকিউ দেওয়া আছে বিভাগ কয়ের। একে আছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, উত্তরটা লিখবে লর্ড ক্যানিং, অপশন খ। দুইয়ে দেখো আরজি প্রধান এর মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন, উত্তরটা লিখবে স্বামী বিবেকানন্দ, অপশন ক। তিনি দেখো নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে 1867 খ্রিস্টাব্দে, অপশন গ। পরটা দেখো 4 দাগের ক্যালকাটায় জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন, উত্তরটা লিখবে মহেন্দ্রলাল সরকার, অপশন ক। পরটা দেখো কি আছে 5-এর কোন প্রতিষ্ঠান বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরটা হবে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, অপশন খ। 6 দেখো বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত, উত্তরটা লিখবে চার্লস উইলকিন্স, অপশন খ। 7 দেখো মোপলা বিদ্রোহ হয়েছিল যার নেতৃত্বে, উত্তরটা লিখবে মোহাম্মদ হাজি, অপশন ঘ। 8 দেখো 3 কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল, উত্তরটা লিখবে বিহারে, অপশন খ। 9 দেখো চন্দ্রশেখর ভেঙ্কট রমন পদার্থবিদ্যার নোবেল পুরস্কার পান, উত্তরটা হবে 1930 খ্রিস্টাব্দে, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের লাঙল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল, উত্তরটা লিখবে বাংলার শ্রমিক কৃষক দলের, অপশন ক। পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কি আছে জমিদার সভা হবে দ্বারকনাথ ঠাকুর, তারপর আছে জাতীয় শিক্ষা পরিষদ, এটা হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, তারপর আছে তিনি আছে যুব কমরেড লীগ, এটা হবে 2 পিসি যোশী। পরবর্তী দেখো কি আছে যার প্রশ্নের মান হচ্ছে 2 বিভাগ গয়। একে আছে ইলবার্ট বিল কি, দেখো প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, 1913 খ্রিস্টাব্দে। এই পত্রিকার জনপ্রিয়তার প্রধান কারণ উল্লেখ করো, উত্তর লিখবে অলঙ্করণ বা ছবি, ভূগোলের আলোচনা। পরটা দেখো 3 কি উদ্দেশ্যে পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছে উত্তরগুলি। প্রতিটা প্রশ্নের পাশে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আমারটা কিন্তু নতুন সালের বই, হ্যাঁ, তোমরা আশা করি পেজ নম্বর প্রত্যেকের সঙ্গে মিলবে, তাও যদি না মিলে 2-1টা দেখবে আগে পরে হবে। তারপর দেখো গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এটা লিখতে পারো, দেখে নাও। গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। পরবর্তী দেখো কি আছে তেভাগা আন্দোলনের 2টি কারণ লেখো, দেখো প্রশ্ন উত্তর তোমরা এই দাবিগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগ হয়ে 4-এর 1 দাগে আছে যার প্রশ্নের মান হচ্ছে 4, যে কোনো দুটি লিখতে হবে। একে আছে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল, দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 বারোদলী সত্যাগ্রহ আন্দোলন একটি সংক্ষিপ্ত টিকা লেখো, দেখো প্রশ্ন উত্তরটি।
কারণ, 12 দলীয় আন্দোলনের কারণটা দেবে, নেতৃত্ব, আন্দোলনের সূচনা, বিস্তার, তারপর তদন্ত কমিটি, পরিণতি। তোমরা এই পরিণতি অবধি লিখবে। পরবর্তী দেখো 4-3 কি আছে, ঔপনিবেশিক শিক্ষার ত্রুটিগুলি আলোচনা করো। দেখো উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে, একে 1857 খ্রিস্টাব্দ সালের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। অনেক মডেল সেটে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সাজেশানও দেওয়া আছে, তোমার সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও, আশা করি উপকৃত পাবে। দেখো উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 5-2 প্রশ্নটা, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো আচ্ছা, এখানে আরেকটু বিস্তারিত দেওয়া আছে বিশ্বভারতী, এটার সঙ্গে অ্যাড করবে, হ্যাঁ। যেহেতু এটা প্রশ্নমান 8-এর, একটু বেশি লিখতেই হবে। এই প্রশ্নগুলো মান হচ্ছে 8, বলতে ভুলে গেছিলাম। 5-3 দেখো, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। শ্রমিক আন্দোলন 311, দেখো শ্রমিক আন্দোলন, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে তোমরা পড়ে নিয়ে লিখবে। যদি পারো পাঠ্য বইটা একটু খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।